This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ কতটা বিপর্যস্ত অবস্থা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর মৃত্যুও হয়েছে, 13 জনের মৃত্যু হয়েছে। সুকিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। বিপদসীমার উপর দিয়ে তিস্তা তোষা জলঢাকা বইছে, রাস্তার ওপর দিয়ে বইছে জলস্রোত। দুমড়ে মুচড়ে গিয়েছে সেতু, ধসে কার্যত বিচ্ছিন্ন পাহাড়, আর আটকেও রয়েছেন বহু পর্যটক। নাগরাকাটায় সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতি, বন্যা পরিস্থিতি সেটাও ভয়াবহ। আমরা আপনাদের দেখাচ্ছিলাম 9টা ছবি একসঙ্গে। তার কারণ কি অবস্থা উত্তরবঙ্গের সেটা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে দুধিয়া থেকে রয়েছেন। দুধিয়ার যে ব্রিজটা ভেঙে পড়েছে ঠিক সেই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছিলাম যে কি কতটা বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গ। কি আপডেট পাওয়া যাচ্ছে এখন? কি পরিস্থিতি? বৃষ্টিও হয়তো একটু কমেও গিয়েছে, আগামীতে কমবেও বলা হচ্ছে। কি পরিস্থিতি? প্রশাসনের তরফ থেকে কোনো আপডেট আর কিছু দেওয়া হচ্ছে পরিস্থিতির? দেখো, প্রথম টার্গেট ছিল মৃতদেহগুলোকে উদ্ধার করে নিয়ে আসা মিরিক, বিজনবাড়ি বা সুকিয়াপুকুরি এলাকায়। সেই মৃতদেহগুলোকে উদ্ধার করা গিয়েছে। 17টি দেহ উদ্ধার হয়েছে। যে এলাকাগুলো এই ঘটনাগুলো ঘটেছে, যে প্রবল ধস নেমেছে, যে ডেব্রিজ রয়েছে, সেই ডেব্রিজগুলো সরিয়ে দেখা হচ্ছে সেই এলাকাগুলোতে আর কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির জায়গা আছে কিনা, আর কেউ নিখোঁজ আছেন কিনা। একই সঙ্গে আরেকটা যেটা প্রায়োরিটি ছিল, পর্যটক যারা আটকে আছেন তাদেরকে উদ্ধার করা। পুলিশের তরফে বারবার আবেদন করা হচ্ছে পর্যটকরা যারা যেখানে আছেন সেই এলাকায় থাকুন। তার কারণ একাধিক এলাকায় মাল্টিপল ল্যান্ডস্লাইড রয়েছে। যেমন ধরো আমরা মিরিকের এই প্রান্তটায় আছি, আমরা কিন্তু চাইলেও কোনোভাবেই ওই প্রান্তে যেতে পারবো না, কারণ এই ব্রিজটা কোলাপস করে গিয়েছে। এছাড়া ওদিকে যে রাস্তাগুলো রয়েছে সেখানেও প্রচুর ল্যান্ডস্লাইড রয়েছে। ফলে পর্যটকরা যদি বাইরে বেরিয়ে তড়িঘড়ি বা চিন্তার জায়গা থেকে ফেরার চেষ্টা করতে চান, সেক্ষেত্রে তারা বিপদে পড়তে পারেন। সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে আপনারা নিরাপদে নিজেদের হোমস্টে বা হোটেলে যেখানে আছেন সেখানে থাকুন। সেই এলাকা থেকে দ্রুত পরিস্থিতি কিছুটা নর্মালাইজ হলে তাদেরকে নামিয়ে নিয়ে আসা হবে। এবং এই যে এলাকাগুলো যেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, দেখো যে বাড়ির ছবিটা আমরা সকাল থেকে TV9 বাংলা দেখাচ্ছি, ধসে পড়েছে, বাড়ির টংটা এখনো ঝুলছে, সেই বাড়িটা। এই বাড়িটার মতো একাধিক বাড়ি কিন্তু এখানে ছিল, দোকান ছিল, যেগুলো কার্যত ভেঙে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি। স্থানীয় বাসিন্দারা কেউ কেউ আতঙ্কে তাদের জিনিসপত্র নিয়ে অন্যত্র চলেও গিয়েছেন। নদীগুলো ফুসছে। আজকেও কিন্তু পাহাড়ে বৃষ্টি হতে পারে। এবং একবার যদি উঁচুটা দেখায়, দেখো উঁচুতে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে আছে। যে কোনো সময় বিকেলের পর রাতের দিকে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা। এতে গেল পাহাড়। এবার যদি সমতলে আসি, সমতলে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ বানভাসী, ডুয়ার্স, ওদলাবাড়ি, মালবাজার, ক্রান্তি, নাগরাকাটা বিভিন্ন এলাকায় যা খবর, কার্যত জলে থই থই অবস্থা। ভুটানের ক্ষেত্রেও ভুটান থেকে যা খবর আসছে, সেখানকার যে জলাধার, সেই জলাধার থেকে জল ছাড়তে হচ্ছে, কারণ জল
ধরে রাখা যাচ্ছে না। ফলে এই উত্তরবঙ্গের ক্ষেত্রে ডুয়ার্সের যে পরিস্থিতি আগামীকাল আরও ডিটোরেট করতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়েই আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন, তিনি নিঃসন্দেহে বিভিন্ন এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের চেষ্টা করবেন এবং একই সঙ্গে প্রশাসনকে নির্দেশ দেবেন কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। আর আরও একটা বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দ্রুত এই পুরো ব্যাপারটাকে জাতীয় বিপর্যয় মোকাবিলার দাবিটা উঠতে শুরু করেছে। ধন্যবাদ প্রসেনজিৎ, আপাতত কারণ সাবধানে থেকো তুমি। যে জায়গা থেকে আপনার এই যে বাড়িটা যেখানে থেকে ঠিক ভেঙে পড়েছে, ঠিক এইরকমই একটি এর পাশের জায়গা থেকে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে এখনকার কি পরিস্থিতি। যোগাযোগ মিরিকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগটা করা যাচ্ছে না, কারণ দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে। এরকম বেশ কিছু ব্রিজ ভেঙেছে, বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের।